দিয়ে কমিটি করা হয়েছে, অলরেডি কমিটির কাজ শুরু করে আমি তাদেরকে বলেছি আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমাকে রিপোর্ট দেওয়ার জন্য। সন্ধ্যা 6টার মধ্যে রিপোর্ট পেয়ে আমরা কেন্দ্রীয়ভাবে একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটির চলাকালে ওনাদের রিপোর্ট কি আসে দেখে তারপরে আমরা যেটা হয় তোমরা জানো, তদন্ত আমরা যে প্রাথমিকভাবে কাউকে আইডেন্টিফাই করে ওনারা আমাদেরকে বলেন, আমরা তখন তাদেরকে প্রাথমিকভাবে বহিষ্কার করতে পারি। কারণ আমাদের চূড়ান্ত রিপোর্টের পরে সিন্ডিকেটের মাধ্যমে চূড়ান্ত বহিষ্কার করতে হয়। তো আমরা ওনাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে ওরা যদি তারা আইডেন্টিফাই করে আমরা প্রাথমিকভাবে তাদেরকে বহিষ্কার করব। আচ্ছা, হ্যাঁ, আমি বলছি অলরেডি শাহবাগ থানায় একটি মামলা হয়ে গেছে, হত্যা মামলা হয়েছে, ইতিমধ্যে আমার কাছে চলে আসছে। বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলা করেছে, বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলা করেছে। আমরা তো তদন্ত ওনারা ওকে, আমি তো শেষ করি ভাই। সিসিটিভি ফুটেজ অলরেডি কপি করে প্রভোস্টকে বলেছি আপনি সিসিটিভি ফুটেজটা এই কমিটির কাছে এই মুহূর্তে আমরা কতক্ষণ সিসিটিভি ফুটেজ দেখেছি, কিন্তু ওখানে যেটা হয়েছে সিসিটিভিতে বাইরের ছবিটা আছে, ভেতরে তোমরা জানো রুমের ভেতরের আসলে ক্যামেরা ছিল না। তো আমি বলেছি যে আপনি বাইরে যে ছেলেমেয়েরা এখন তো আমরা আসামি পাইনি, অজ্ঞাতনামা করা হয়েছে। তো আমরা বলেছি প্রভোস্টকে যে এই যে বাইরে আসা যাওয়া করছে এটা দেখে আপনি চিহ্নিত করতে পারবেন, এদের মধ্যে সাক্ষীও পাবেন, এদের মধ্যে আক্রমণকারীও পেতে পারেন। তারপরে আমি বলেছি একটা গণবিজ্ঞপ্তি দিতে, কারা কারা তথ্য দিতে চায় উনি অলরেডি গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছেন। যে কোনো শিক্ষার্থী তারা যা দেখেছে জানে সেটা ওখানে যেয়ে বলবে, ঠিক আছে। আমি তাকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দিয়েছি, এর মধ্যে আমাকে রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দেওয়ার পরে কেন্দ্রীয়ভাবে আমরা কাজ করব। সেখানে যদি আমরা কোনো নাম পাই যে ওনারা এদেরকে চিহ্নিত করেছেন, আমরা তাদেরকে প্রাথমিকভাবে বহিষ্কার করার সুপারিশ করব। হ্যাঁ আছে, ওখানে ওই সিসি ক্যামেরা তো আছে, ছাড়াও আরো ভিডিও আছে, নানানভাবে আছে, এটা তোমরা সবাই জানো, অনেকভাবে ভিডিও আছে। সেগুলো ওনাকে আমাদের এসিস্ট্যান্ট প্রক্টর যিনি আছেন, অনেক ফেসবুকের ছবি সেগুলো তার কাছে আছে, তাকে দেওয়া হয়েছে। এবং অলরেডি প্রচলিত ফৌজদারি মামলা যেটা সেটা অলরেডি হয়ে গেছে। আমরা অত্যন্ত সিরিয়াসলি ব্যাপারটাকে দেখেছি, কাজেই আমরা এটা চাই নেই, কিন্তু দুর্ঘটনা তো ঘটে গেছে, কিন্তু আমরা এটাকে হত্যা হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে কোনোভাবেই আনপানিশ ছেড়ে দিব না। আমরা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি বিষয়টা। ইউ জাস্ট ওয়েট এন্ড সি হোয়াট উই ক্যান ডু। নাম্বার 1, মব জাস্টিসের কথা যেটা বলা হয়েছে, তোমরা জানো যে 2-2.5 মাস এই বিশ্ববিদ্যালয়টা মোটামুটি অভিভাবকহীন ছিল। আমরা 27 তারিখে ভিসি এবং মন্ত্রীরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের এটা আমরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের সাথে যে কথা বলছি সেটাও এর অংশ। তোমরা জানো আমরা হলে হলে যে কথা বলছি, বিভিন্নভাবে বার্তা দিচ্ছি, সাংবাদিকদের কথা বলছি, আমরা তাদেরকে অনুরোধ করছি, নানানভাবে আমরা বলছি শান্ত থাকো। কিন্তু একটা হলে বা বিশ্ববিদ্যালয়ে অনেক হাজার হাজার শিক্ষার্থী থাকে, সেখানে সবাই একই চরিত্রের হবে না, এর মধ্যে কিছু ব্যতিক্রম হয়তো থাকে। বাট আমরা একটা জিনিস নিশ্চিত করব, কেউ যেন শাস্তির বাইরে না যায়। এই আস্থাটা তোমরা আমাদের উপরে রাখবে এবং আমাদের মিনিমাম একটু সময় দিতে হবে। আমরা যে মব জাস্টিসকে বিরোধিতা করি, সেই একই আদলে আমরা উইদাউট এনি ইনভেস্টিগেশন কাউকে ধরে নিয়ে শাস্তি দিতে পারি না। পারি কি আমরা? এটা পারি না। আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু তোমরা খেয়াল রাখবে, আমরা এই প্রক্রিয়াটায় বিলেমি করেছি কিনা, আমরা এই প্রক্রিয়াটায় কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছি কিনা, আমরা ধীর লয়ে যাচ্ছি কিনা, এই জিনিসটা তোমরা খেয়াল করতে পারো। সেটা যদি হয় তাহলে তোমরা আমাদের বলতে পারো, স্যার আপনি তো সময় নিচ্ছেন, আপনি ঠিকমতো কাজ করছেন না, ইউ হ্যাভ দ্যাট রাইট টু আস্ক মি, বাট উই হ্যাভ টু কমপ্লিট দ্য প্রসেস এন্ড আমরা এটা সিরিয়াসলি দেখছি। প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে মোবাইল। আচ্ছা আমি বলছি এটা আসলে টাইপল, এটা মোবাইল টিম, মোবাইল প্রক্টর। আমি এটা আমার মোবাইল কোর্ট ওখানে, হ্যাঁ ওটা একটা টাইপল। আমি অনেককে এটা বলেছি, এই ভুলটা হয়েছে, এটা আমি খুব তাড়াহুড়ো করে স্বাক্ষর করেছি, এর জন্য আমি দুঃখিত। আর ওখানে যে আসলে এই যে ঘটনাগুলো ঘটছে, আমি আমার সাংবাদিক ছাত্রছাত্রীকে প্রতি রাতে ফোন পাই, মেয়েরা একদিন আমার ফোন করে বলে, স্যার হল থেকে বেরোতে পারছি না, রোকেয়া হলে গেটের সামনে ফুচকার দোকান একদম টিএসি বন্ধ চলে গেছে। এখানে বহিরাগত বলতে আসলে আমি এই জাতীয় মানুষকেই মিন করছি, নাম্বার 1। নাম্বার 2, সন্ধ্যার পরে এখানে এমন এমন মানুষ আসে, এই যে আমরা ইতিমধ্যে 10 জন চোর আমরা ধরে ফেলি, আমার ফক্সরিয়াল টিম, তাদেরকে অলরেডি থানায় দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন পর্যায়ের ভ্যাগাবন্ড এবং এখানে এসে নানান রকমের ক্রিয়াকলাপ করে, যেটা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য খুব হুমকি
ছেলেরা ছিনতাই হয়েছে, অনেকগুলো ওই যে কোর্ট থেকে আসার পথে দোয়েল চত্বর হয়ে তারপরে এই টিএসসি পর্যন্ত এই রাস্তাঘাট অন্ধকার থাকে। গতকালকে আমরা সিটি কর্পোরেশনের সাথে মিটিং করেছি, এইখানে আপনারা লাইট দেন, বাড়ান বা এই নিরাপত্তা নিশ্চিত করেন। টেকনিক্যালি ওই রোডটা হলো সিটি কর্পোরেশনের রাস্তা, এটা তোমরা জানো। এই বা রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত সিটি কর্পোরেশনের রাস্তা। তো আমরা তাদেরকে কালকে ডেকেছি, তাদেরকে আমরা কড়া বার্তা দিয়েছি, হয় আমরা এই রাস্তা আমাদের নামে লিখে দেন, না হলে আপনারা যথাযথ ব্যবস্থা নেন। দুইটা একটা আমাদের করতে হবে। আমরা বলছি যে আপনাদের কর্তৃত্ব আপনাদের, কিন্তু দায়িত্ব আমাদের। এই রাস্তায় ছিনতাই হয়, এই রাস্তায় নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে, এই রাস্তায় আমাদের মেয়েরা ইফটিজিংয়ের শিকার হয়। এখনকার মেয়েরা রাতে কাজ করে, চাকরি করে, প্রাইভেট পড়ায়, তারা রাতে ফিরে। আমরা এভরি অল্টারনেটিভ ডে ওই মসজিদ থেকে বেরোনোর পথে দুই পাশে যে বসার জায়গা আছে সেইখানে ভ্যাগাবন্ডরা এসে, আমি 2 দিন আমার মোবাইল টিম পাঠিয়ে ওদেরকে উৎখাত করেছি, কারণ ওইখানে মেয়েদের নানান রকম অঙ্গভঙ্গি, তারা ভয় পেয়ে যায়, আমাদেরকে ফোন করে। তো আমাকে এইটা প্রোটেক্ট করতে হবে। আমার কাছে আমার শিক্ষার্থীদের নিরাপত্তা আগে, কাজেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাকে অনেক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই যে অজুহাত টিএসসি, এই যে রাস্তায় গাড়ি চলে, বলে স্যার এটা তো ডিসি ট্রাফিক দেখবে। আমি ওদেরকে বলেছি, আপনারা যদি ডিসি ট্রাফিক দেখে ঠিকমতো দেখবেন, না পারলে আমাদেরকে এটা বুঝাই দিবেন, কারণ আপনার অথরিটি, আপনার দায় দায়িত্ব আমার, এটা হতে পারে না। আমার দায় দায়িত্ব থাকলে আমার অথরিটিও থাকতে হবে, কর্তৃত্ব আমার থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের যদি দায় নিতে হয়, আমার মেয়েটা ছেলেটা এখানে হাঁটবে, সে ক্ষতিগ্রস্ত হবে, বলবে এটা তো আপনি কিছু করতে পারেন, একটু সিটি কর্পোরেশনের রাস্তা, এটা তো হতে পারে না। তো এটি নিয়ে তাদের সাথে বলেছি, আমরা শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা ব্যবস্থা নিব। স্যার, যেটা বলা হয়েছে যে আইডি কার্ড ছাড়া কেউ এখানে, আচ্ছা আমি বলি, এটার না আমি বলি, ওকে ভেরি গুড। আমি এটা একটু আগে আমি একটু বলেছি, আমি একটু বলি। এখানে হয় কি, ধরো সরি, একটা ঘটনা এখানে ঘটলো, আমি যে একজনের ধরলাম, ও যদি আমার ছাত্র হয় তাহলে এক রকমের ব্যবস্থা, ওকে আমি প্রক্টরের অফিসে নিয়ে আসবো, ওকে আমি আমার ডিসিপ্লিনের মধ্যে শাস্তি দেবো। কিন্তু ও যদি আমার ছাত্র না হয়, আমি তো ওকে প্রক্টর অফিসে এনে কিছু করতে, ওকে আমার থানায় পাঠাতে হবে। কাজে কে আমার ছাত্র, কে আমার ছাত্র না, এটা তো আমাকে বুঝতে হবে। কারণ আমাদের চেহারা তো সবারই ছাত্রের মতো, আমরা যারা অনেক বয়স হয়ে গেছি তারাও ছাত্র, ঠিক আছে? কাজে আমাকে তো এটি চিহ্নিত করতে হবে। আমার মোবাইল টিম যখন ঘুরে ধরে, বলে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওদের উপরে তেড়ে আসে, এই আমি ছাত্র, আমার সাথে তুমি এরকম করো। যখন আইডি কার্ড দেখতে চাই, দেখাতে পারে না। তো আমাকে যারা ছাত্রের চেহারাই অনেকে এখানে চিনতে, তোমরা এটা ভালো জানো, সন্ধ্যার পরে কোনো রিক্সায় ভিতরে ঢুকতে চায় না, ঠিক আছে? সন্ধ্যার পরে কার্জন হলে কেউ যেতে চায় না। তো চেহারা তো সবার একই রকম। কাজেই আমাকে ব্যবস্থা নিতে হলে আমাকে তো আইডেন্টিফাই করতে হবে হু ইজ স্টুডেন্ট এন্ড হু ইজ নট। তো যে ওর যদি মিনিমাম একটা পরিচয় না থাকে, প্রবেশ করতে পারবে না, নাকি কার্ড ক্যারি করতে হবে বলেছি আমি বলেছি কার্ড ক্যারি করতে বলেছি, এবং এটাও বলেছি যাদের কার্ড হারিয়ে গেছে ওরা যেন একটা ডকুমেন্ট রাখে, ওই যে পেন স্লিপ আছে না, এটা। তাহলে আপনি এটা স্পষ্টভাবে বলেন যে আমাদের এই ব্যবস্থাটা কি বহিরাগতদের বিরুদ্ধে নাকি সন্ত্রাসী, চোর, চাঁদাবাজ এই যারা সন্ত্রাস, আমি বলি ভাই, যারা আমার সাথে আমার বন্ধু বান্ধব যারা বিভিন্ন সাংবাদিক আছে, তাদের সাথে কালকে রাতে আমার কথা হয়েছে, মূলত যারা পুরনো ছাত্র তারা তো আমাদেরই, তারা বহিরাগত কেন হবে? অ্যালামনাই সারা দুনিয়ায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ অ্যালামনাই, সারা পৃথিবীতে অ্যালামনাইর অফিস থাকে, কাজেই তারা বহিরাগত হবে কেন? আমরা মূলত এই দুষ্কৃতকারীদের, প্রজ্ঞাপনে তো এত ব্যাখ্যা করে বলা যায় না, কিন্তু আমরা যখন অপারেশন করব আমরা জানি আমরা কি করব, কিভাবে করব। কাজেই এখানে সবার ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই, এই ব্যাপারটা স্পষ্ট থাকা উচিত তো স্যার। উচিত। আই আন্ডারস্ট্যান্ড আমরা এটা